হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি আবারও তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। আমার এই রেসিপিটা হলো লাউ দিয়ে মাটন রান্না। তোমরা যারা মাটন খেতে বেশি পছন্দ করো না, অল্প পছন্দ করো এবং খেতে পারো না, তার তো তোমরা আমার এই রেসিপিটা ট্রাই করতে পারো। এবং যারা তোমরা মাটন খুবই পছন্দ করো তারা তো ট্রাই করতেই পারো এরকম একটা রেসিপি। তার জন্য আমি মাটন নিয়ে নিয়েছি। মাটনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার লবণটা দেওয়ার পরে আমি কিছু মশলা রেডি করে নিয়েছি। সেগুলো হলো লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, অল্প পরিমাণে ধনিয়া গুঁড়ো এবং হলুদের গুঁড়ো, কয়েকটা তেজপাতা, গোটা এলাচ, এগুলো দিয়ে দিলাম। এলাচটা দিয়ে দিলাম এর ফ্লেভারটা যেন ভালো হয়, স্মেলটাও যেন ভালো হয়, তার জন্য আমি ভালোভাবে দিয়ে দিলাম। এবার আমি কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি দিয়ে আমি এটাকে রেখে দেব যেন পেস্ট মশলা বানানোর জন্য আমি রসুন, আদা এবং টমেটো নিয়েছি। আমি 3 থেকে 4টে রসুন নিয়ে নিয়েছি এবং রসুনের খোয়াগুলোকে বার করে নিয়েছি। এবার ধুয়ে আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আদাকে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি আদাটাকেও মিক্সির মধ্যে দিয়ে দেব। আদাটা দেওয়া হলে আমি একটা টমেটো 4 ফালি করে কেটে নিয়েছি। এবার টমেটোটাও আমি মিক্সির মধ্যে দিয়ে একটু জল দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিহি পেস্ট বানিয়ে নেব। আমার রেসিপিগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও এবং আমার ভিডিওটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে তোমরা যারা প্রথম নতুন দেখছো তারা আমার চ্যানেলটার পাশে থেকেও সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার পেস্টটা বানানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সবগুলো উপকরণকে একসঙ্গে দিয়ে দেব। সবগুলো উপকরণ একসঙ্গে দেওয়ার পরে আমি বেটে রাখা মশলাটাও মাংসের মধ্যে দিয়ে দেব। এবার আমি রান্নার তেল দিয়ে দেব, পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দেব। তারপরে আমি হাত দিয়ে ভালোভাবে এভাবে মাখিয়ে নেব। তোমরা যখনই মাটনগুলো রান্না করবে এভাবে যদি হাত দিয়ে মাখিয়ে রান্না করো এর টেস্টটা খুবই ভালো হবে। আবার অনেকে কষিয়েও রান্না করে, ওটা করলেও ভালো লাগবে, তোমাদের যেমনটা পছন্দ। কিন্তু তোমরা একবার হলে আমার এই রেসিপিটা ট্রাই করবে, তাহলে বুঝতে পারবে মাটনের টেস্টটা কত ভালো হয়। এবার আমি গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দেবো। আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, তারপরে আমি কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে আমি রান্নাটা করব। তার জন্য রান্নাটা আমার এদিকে হতে থাক। যেহেতু আমি এটা লাউ দিয়ে রান্না করব, তার জন্য আমি একটা লাউ নিয়ে নিয়েছি। এই ধরনের একটা কচি লাউ নিয়ে নেবে। হাতের কাছে যদি এই ধরনের লাউ তোমরা পাও তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করতে পারো। খুবই টেস্টি একটা রেসিপি, তোমরা খেলেই বুঝতে পারবে কতটা টেস্ট। এবার আমি লাউটাকে কেটে নেব। চাকুটাতে আমার বেশি ধার ছিল না, তার জন্য আমি এটা এখানে কেটে নিচ্ছি। এভাবে হাফ করে প্রথমে কেটে নিব। এবার এটাকে খোসাটা ছাড়িয়ে ভালোভাবে কুচি করে কেটে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে আমি এরকম একটু পাতলা এরকম করে কেটেছি। এইভাবে কাটলে এটা সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না এবং মাংস কষানো হয় এবং এই রান্নাটাও একসঙ্গে হয়ে যায়। এবার আমি একবার নাড়িয়ে দেবো ঢাকনাটা তুলে। যা মশলা দেওয়ার আমি এখানে একবারেই দিয়ে দিয়েছি। এটা খুবই সহজভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি রান্নাটা, যেন খুবই সহজভাবে এবং খুবই টেস্টি এবং স্বাদটা যেন খুবই ভালো হয়, সেই জন্য আমি তোমাদেরকে এইভাবে রান্নাটা করে দেখাচ্ছি। আমরা মাঝে মধ্যে প্রায় এভাবে রান্না করি, তখন সবাই অনেকটা পেট ভরে ভাত খায় এবং খুবই প্রশংসা করে এই রান্নার। আমি ঢাকনাটা তুলে আবারও একবার নাড়িয়ে দেবো এভাবে। এবার আমি কেটে ধুয়ে রাখা সেই লাউগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দেব।
এবার এগুলোকে দেওয়ার পরে আমি ভালোভাবে এভাবে নাড়িয়ে দেব, নাড়িয়ে একটু মাখিয়ে নিলে ভালো হয়। এটা আমার কড়াইটা পুরো ভর্তি হয়ে গেছে, তার জন্য এটা একটু রান্না করলে এটা কমে যাবে, তার জন্য আমি ঢাকনা দিয়ে একটু রান্না করে নেব, তারপর ভালোভাবে এটাকে নাড়িয়ে মিক্স করে দেব। ঢাকনাটা তুলে এবার আমি মিক্স করে দিব ভালোভাবে। তোমরা যারা নতুন, রান্না সেরকম ভালো পারো না, তাহলে আমার এই রেসিপিটা দেখে অবশ্যই রান্নাটা করবে, অনেকটাই তোমাদের ভালো হবে। এভাবে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে আবারও আমি নাড়িয়ে দেব। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না, মাংস থেকে এবং লাউ থেকে যে জলটা বার হবে সেটা দিয়ে রান্না হয়ে যাবে। লাউ থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে যায়, ওই জলটা দিয়েই রান্নাটাও হয়ে যায়, মাংসটাও সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করছি। আবারও আমি কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এভাবে নাড়িয়ে দিব। আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের। ভালো লাগলে তোমরা শেয়ার করে দিও। লাউ দিয়ে তোমাদের খাসি মাংস কার কার পছন্দ, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এবার আমি ঢাকনাটা তুলে কিছুক্ষণ পর এভাবে আমি রান্না করে নিচ্ছি। এবার আমি ঢাকনাটা আবার তুলে আবারও নাড়িয়ে দিলাম এভাবে, এবং ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিলে এর ফ্লেভারটা ভালো হয়, রান্নাটাও টেস্টি হয়, এবং ধনেপাতা থেকে একটা স্মেল বের হয়, সেটা যদি মাংসের সঙ্গে মিশে যায় তাহলে তো খুবই ভালো লাগে আমাদের। তোমাদের কার কার ভালো লাগে সেটা আমাকে কমেন্টে জানাবে। ধনেপাতাটাকে এভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে দিলাম, যেন পুরো ফ্লেভারটা মাংসের মধ্যে ঢুকে যায়। এবার ঢাকনা দিয়ে আমি আবারও একটু রান্না করে নেব কিছুক্ষণ। ঢাকনাটা দিয়ে আমি আবারও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এভাবে কিছুক্ষণ ঢাকনা তুলে এভাবে আমি ভালোভাবে নাড়িয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবং মাংসর গা থেকে তেল ছেড়ে এসছে, রান্নাটাও আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিব। এই রান্নাটা তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুরই সঙ্গেই খেতে পারো, এটা সব কিছুরই সঙ্গেই ভালো লাগে খেতে। আবার চাইলে ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে ভালো লাগে। আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে। এবার তো রান্নাটা হয়ে গেছে, এবার তো আমাদের খাওয়ার পালা। তার জন্য আমরা থালাতে ভাত নিয়ে নিয়েছি এবং মাটনগুলো নিয়ে নিয়েছি। এবার আমরা এগুলোকে খেয়ে নেব। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে এই রান্নাটা কেমন হলো।